জোরালো হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন। ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো উচ্চ পর্যায়ের বৈঠকে দেখা যায়নি তাকে। আগাম ঘোষণা ছাড়াই প্রধানমন্ত্রীর এই রহস্যজনক অনুপস্থিতি ইসরায়েল জুড়ে ব্যাপক আলোচনা ও শঙ্কার জন্ম দিয়েছে। রোববার ইসরায়েলে বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট এবং মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এসব স্পর্শকাতর বৈঠক সাধারণত নেতানিয়াহু নিজেই পরিচালনা করেন, তবে রোববারের বৈঠকে তার আসনটি ছিল খালি। তার পরিবর্তে গুরুত্বপূর্ণ এই নিরাপত্তা বৈঠকের সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। নেতানিয়াহুর এই অনুপস্থিতি নেতিবাচক প্রভাব ফেলেছে ইসরায়েলের সামরিক বাহিনীর ওপর। জোরালো হয়েছে তার নিহত হওয়ার ধারণা। সম্প্রতি ইরানের হামলায় নেতানিয়াহুর নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে ইরানি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর গত ৩ মার্চ সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল নেতানিয়াহুকে, এরপর আর দেখা যায়নি। এমনকি গত শুক্রবার নেতানিয়াহুর একটি ভিডিওতে কিছু শারীরিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। সেখানে নেতানিয়াহুর ডান হাতে ৬টি আঙুল দেখা গেছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে মনে করছেন নেটিজেনরা। যোগাযোগ মাধ্যম এক্সে ওই ভিডিও শেয়ার করেন নেতানিয়াহু। সেখানে তিনি ইরান যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। মুহূর্তেই ছড়িয়ে পড়া ওই ভিডিও দেখেছেন লাখ লাখ মানুষ। অনেকেই বলছেন তিনি মারা গেছেন বা গুরুতর আহত হয়েছেন। যদিও এক্সের এআই চ্যাটবট গ্রোক ফ্যাক্ট চেক করে বলছে ভিডিওটি বাস্তব। ক্যামেরার অ্যাঙ্গেল বা লেন্সের কারসাজিতে এমন অসঙ্গতি ফুটে উঠেছে। নেতানিয়াহুর মৃত্যুর খবরকে ভুয়া বলে দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ও। তারা বলছে প্রধানমন্ত্রী ভালো আছেন, তবে তার বেঁচে থাকার কোনো প্রমাণ দেয়নি কার্যালয়। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বলছে তিনি যদি জীবিত থাকেন তবে তাকে যেভাবেই হোক খুঁজে বের করে হত্যা করা হবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।